আমি প্রার্থী হয়েছি, এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের, অনেক বেদনার। তোমাদের চোখের জল সফল হবে কিন্তু 4 তারিখে। 29 তারিখ সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোটটা দিতে যেও। লড়াই করতেই হবে, সবাই শুরু লড়াই করতেই হবে। জাগ্রত জনতা গণদেবতা তারা এমন রেকর্ড মার্জিন এখানে তৈরি করবে যেটা স্বাধীনতার পরে পানিহাটি বিধানসভা তৈরি হওয়ার পরে কেউ দেখেনি। একটু সময় যদি থাকে আপনাকে ভবানীপুরেও একবার বা দুবার, অন্তত একবার আপনাকে যেতে হবে। কোন হাতছা নিতে গেলেন ন্যায় বিচার পাওয়ার জন্য আপনারা জানেন। পানিহাটিতে জিতছে কে? বিজেপি আবার কে? পানিহাটিতে জিতছে কে? রমজান দেবনাথ আবার কে? এবার ভোটে জিতবে কে? রমজান দেবনাথ আবার কে? আমি দিদিকে বলেছি আপনার পানিহাটিতে সময় দেওয়ার পরে একটু সময় যদি থাকে আপনাকে ভবানীপুরেও একবার বা দুবার, অন্তত একবার আপনাকে যেতে হবে। আপনার যে অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ঘোষিত ভবানীপুরের প্রার্থীর এগেনস্টে, সেটা আপনি বলবেন। মূল মাথা এবং বিনীত গোয়েলদের সুপ্রিম কোর্টে বাঁচানোর মূল কারিগরকে যিনি রাজ্যসভায় পাঠিয়েছেন, সেই মমতা ব্যানার্জির দলকে, মমতা ব্যানার্জিকে তিনি পরাস্ত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীপদ স্বীকার করেছে। একটা দুটো ভোটে নয়, পানিহাটিতে আমার বিশ্বাস এখানকার শিক্ষিত জাগ্রত জনতা গণদেবতা তারা এমন রেকর্ড মার্জিন এখানে তৈরি করবে যেটা স্বাধীনতার পরে পানিহাটি বিধানসভা তৈরি হওয়ার পরে কেউ দেখেনি। এই বিশ্বাস আমার আছে এবং আমি দিদিকে, আমার সঙ্গে খুব গত যে 1.5-2 বছর প্রত্যক্ষ সম্পর্ক আমার সঙ্গে ছিল, নানা বিষয়ে আমার সীমাবদ্ধতা ওরা জানেন। আবার আমার অ্যাজ এ বিজেপি, অ্যাজ এ এলওপি, তার বাইরেও অভয়া বোনের দাদা হিসেবে আমার যে নিজস্ব মমত্ববোধ, পাশে দাঁড়ানোর শর্তহীন প্রয়াস, সেটা তারা দেখেছেন। সেই কারণে আমাদের মধ্যে বন্ডিংটা খুব শক্ত। নির্বাচন পরিচালনার খুঁটিনাটি জেলা সভাপতি অ্যাডভোকেট চণ্ডীচরণ রায় তিনি দেখবেন সাংগঠনিকভাবে, বাকি উনিও কাজ করবেন ওনার শরীর, মন এবং সময়কে ঠিক রেখে যতটা সম্ভব। উনি ভীষণ লেবোরিয়াস, লড়াই সংগ্রামে পিছপা হয়নি। প্রথম বর্ষপূর্তিতে 2025-এর 9ই আগস্ট রাখি বন্ধনের দিন ছিল, তারপরেও কিন্তু উনি আন্দোলনের রাস্তায় ছিলেন। মমতা ব্যানার্জির পুলিশ ওনার মাথায় বাড়ি মেরেছিল। দুর্ভাগ্য, আইপিএস অফিসার অভিষেক গুপ্তা ওনার বাড়িতে এসেছিলেন টাকা দিয়ে, মমতা ব্যানার্জি পাঠিয়েছিলেন। এর থেকে আইপিএস অফিসারদের অধঃপতন আর পশ্চিমবাংলায় নেই। আমরা সরকারে আসলে আপনি দেখবেন 84 শিখ, 86, 96 ভাগলপুর এর বিচারও সঠিক বিচার পাবে। আপনাকে আগে ঠিক করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্ব রাখবেন না সরাবেন। এর পরেও আপনি বলবেন যে সিপিএম কে, কলতানকে ভোট দিলে চোর নান্টুর বেটা তিনি হারবেন, ভোট কাটতে দাঁড়িয়েছে। এই কেন্দ্রে লোকসভাতে ডক্টর সুজন চক্রবর্তী 2,40,000 ভোট পেয়ে কেটে 76,000 ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিয়েছেন। উনি ইতিমধ্যে যে রেসপন্সটা পেয়েছেন, বৃক্ষ তুমি কে ফলেন পরিচয়, চৌঠামে আসবেন এখানে, আপনাদের সবাইকে লাড্ডু খাওয়া। যে বিজেপির সিবিআই আপনাদের নাকি বিচার দেয়নি, যদিও আপনারা সিবিআই চেয়েছিলেন আপনারা, কিন্তু আপনারা বলেছেন সিবিআই বিচার দেয়নি।
সেই সিবিআই কার? সিবিআই বিজেপির, সিবিআই কেন্দ্রীয় সরকারের। আপনারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কেউ আপনাদের 1 মিনিট সময় দেয়নি, উপেক্ষা করেছে, অপমানিত করেছে। তারা কারা? তারা বিজেপি। তাহলে কোন রহস্যে, কোন রসায়নে আর কোন হাতছানিতে আপনারা বিজেপির প্রার্থী হতে গেলেন? এইটাও তো আপনাদের বলতে হবে। এত বিচারিতার রাজনীতি ঠিক নয়। আপনাদের কন্যা ভয়ঙ্কর পরিণতি হয়েছে, আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা করছি। কিন্তু কোন বিজেপির কাছে যাচ্ছেন? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ বিজেপি নেতারা, কুলদীপ সেঙ্গার, বিলকিস ওখানে গুজরাট, পরের পর ধর্ষণ, গণধর্ষণ, হত্যা, তার আত্মীয়দের হত্যার ন্যায় বিচারের জন্য মামলা করাদের আত্মীয়দের হত্যা, তাদের প্রার্থী হয়েছেন আপনি। এই বিজেপি আপনাকে ভারতবর্ষের সোনার মেয়ে কুস্তিগিরদের সুলতানি করেছে বিজেপি এমপি। আপনাদের নরেন্দ্র মোদীর সঙ্গে বসে থাকে, লোকসভায় বসেছিল, শেষ অব্দি ব্যবস্থা নেয়নি। তারা বিচার দেবে। কোন হাতছানিতে আপনারা গেলেন? হাতছানিতে, কোন হাতছানিতে গেলেন? ন্যায় বিচার পাওয়ার জন্য আপনারা যাননি, কিন্তু কোন হাতছানিতে গেলেন? মানুষ এই প্রশ্ন কিন্তু করবেই। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।